জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে ১১ দলীয় ঐক্যের এই গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত হন সমাবেশস্থলে। ১১ দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের গুরুত্ব। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে। আগামীতে আমরা দেখব তারা বাংলাদেশের পক্ষে, তারা বিপক্ষে, তারা লন্ডনী, তারা দিল্লি আর কারা ঢাকার অনুসারে, সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। মুখে মুখে বললে প্রমাণ করা হবে না। আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। ৭০ বার মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিবাদকে মেনে নেওয়া হবে না। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপোষহীন, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। গ্যাস সংকট নিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে ১১ দল। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।